একদমই হঠাৎ করে ইফতারির জন্য আমার মেয়ের ফ্রেন্ডদেরকে দাওয়াত করেছিলাম বাসায়। একদমই হঠাৎ করে ডিসিশন। তো বললাম যে ঠিক আছে, তুমি তোমার ফ্রেন্ডদেরকে দাওয়াত করো, ইফতারি করবা একসাথে। তো ইফতারির জন্য আমি যেহেতু একদম হঠাৎ দাওয়াত দিয়ে আগে থেকে কোনো প্রিপারেশন ছিল না, তো আগের দিন রাত্রে ভাবলাম কিছু ব্রেড চাপ বানিয়ে নিই। ব্রেড চাপ বাচ্চারা অনেক পছন্দ করে, তো এটা ইফতারিতে খেতে ভালো লাগবে। তো এইভাবে সবগুলো ব্রেড গোল গোল করে কেটে নিয়েছি, আর ব্রেডের সাইডগুলো দিয়ে ব্রেড ক্রাম বানিয়ে নিব। ব্রেড ক্রামটাও এই রেসিপিতে লাগবে। আর এখানে মুরগির হাড় ছাড়া বুকের মাংস আদা রসুন দিয়ে সিদ্ধ করে নিয়ে ক্যাপসিকাম, কালো গোলমরিচের গুঁড়া, সব ধরনের সয়া সস, টমেটো সস আর অরিগানো দিয়েছিলাম একটু। আর এই যে কর্নফ্লাওয়ার দিয়ে একটু ঘন হয়ে আসলেই আমি অরিগানো দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তারপরে এই যে একটার উপরে খুব সুন্দর করে সেট করে নিয়ে বাকিটা এই যে ময়দার একটা মিশ্রণ করে নিয়েছিলাম, ময়দা দিয়ে আঠার মতো করে, সেটা দিয়ে সাইডগুলো এরকম আটকে দিলাম। এইভাবে ছেঁকে নিয়েও খাওয়া যায়, আবার ডিমে চবিয়েও ফ্রাইও করা যায়। আর কিছু বানিয়ে নিয়েছিলাম সমোসা সেট দিয়ে, কিছু হচ্ছে চিকেন পটলি টাইপের। এখানে শাসলিক বানাচ্ছি। আমার মেয়ে আমাকে খুব হেল্প করেছে, ও সব কিছুই বানাতে আমাকে হেল্প করছিল, আমি দেখিয়ে দিচ্ছিলাম এইভাবে করো, তো ওইভাবে করছিল। আর এখানে এই যে ডিমে চুবিয়ে ব্রেড চাপগুলো এখন এই যে ব্রেড ক্রামে গড়িয়ে এই যে ভেজে নিব। এটা খুবই মচমচে হয় এবং অনেকক্ষণ মচমচা থাকে আগে থেকে ভেজে রাখলেও। তারপরে মাঝখান থেকে কেটে নিয়েছি। এভাবে কেটে নিয়ে খেতেই বেশি ভালো লাগে। তো আমি সাইডে চুলায় তেহেরি বসিয়ে দিয়েছিলাম, চিকেন শাসলিক করেছিলাম। আসলে কাউকে দাওয়াত দেওয়ার পরে আমার মনে হয় ভিডিও বানানো খুব টাফ। মানে সব কিছু আয়োজন করা আবার গোছানো আসলেই টাফ। তো এখানে বানিয়েছিলাম ছোট ছোট আলুর চপ, ডিম আলুর চপ, চিকেন শাসলিক বানিয়েছিলাম। তারপরে ছিল ছোলা দিয়ে একটা চাট ছিল, ফ্রুটস দিয়ে শাসলিক টাইপের বানিয়েছিলাম, রোল ছিল কিছু, আর তেহারি তো ছিল, আর এখানে ফালুদা বানিয়েছিলাম। তো এই ছিল আজকের তো সবাই আসাতে আমাদের খুব ভালো লাগছিল যে ওরা এসছে একসাথে, সবাই মিলে ইফতারি করতেছে। এটা দেখে আমার খুবই ভালো লাগছিল। পরে নামাজ পড়ে সবাই একই রকম চুড়ি পরে ছবি তুলছিল। তো সবার খুশি দেখে আমারও খুব ভালো লেগেছে। ইনশাআল্লাহ নেক্সট টাইম আবার ওদেরকে ডাকবো।